এই যে এত কষ্ট করে প্রতিবার পাবনা থেকে আমরা মংলা পোর্টে আসি, আপনাদেরকে একদম ট্রান্সপারেন্টলি পোর্ট থেকে কিভাবে করে গাড়িগুলো বের হচ্ছে এবং আমাদের শোরুমে কিভাবে করে যাচ্ছে এবং শোরুম কন্ডিশন অ্যাকচুয়ালি কি জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এই যে আমরা দেখতে পারতাছি আমাদের গাড়িটা বের হয়ে যাচ্ছে এখন। সুবহানাল্লাহ। পোর্ট থেকে যে গাড়িটা বের হচ্ছে, আমরা কিন্তু খুবই ক্লিন অবস্থায় গাড়িটা পাচ্ছি। সুবহানাল্লাহ, এত ক্লিন অবস্থায় আমরা গাড়িগুলো খুব কম পাই পোর্টে। এটা কিন্তু 2022-এর ভক্সি না, এটা 2023-এর মডেল। সো এই যে ব্লু, যে আমরা একটা ব্লু নিয়ন লাইটের একটা যে গার্নিশটা পাচ্ছি, এটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে হাইব্রিডটার জন্য। আমরা জানি টয়োটার যে লোগোটা সামনে থাকে হাইব্রিড গাড়ির জন্য, সেই লোগোটা ব্লু কালারের থাকে। আর যদি নন হাইব্রিড হয়ে থাকে তাহলে কোনো কালার থাকে না, অথবা রেড অথবা ব্ল্যাক মার্ক করা থাকে। সো যেহেতু এখানে টয়োটা লোগোটা নাই আলাদা করে, সো এখানে এই যে লাইটটা দিয়েছে এটাই সম্পূর্ণ ব্লু গার্নিশ করে দিয়েছে, এবং ঠিক একই সাথে আমরা কিন্তু প্রচুর নিকেল ফিনিশ আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সো আমরা একটু গাড়িটা একটু ওয়াক অ্যারাউন্ড করে দেখি। আচ্ছা, 2023-এর এই যে গাড়িটা আমরা বের করছি, এখানে যদি অপশনসের কথা যদি বলি, আফটার মার্কেট এডিশনের কোনো অভাব নাই। যেমন এখানে কার্বন ফাইবার থেকে শুরু করে ডোর হ্যান্ডেল প্রোটেক্টর, আবার যদি আমরা পেছনে যদি আসি, সব থেকে মজার যে ব্যাপার স্পয়লারে এই যে লাইটটা, এটা কিন্তু মারাত্মক একটা গর্জিয়াস লুক নিয়ে আসছে। আর সব থেকে মজার ব্যাপার এই যে ব্ল্যাক কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্ল্যাক কালারটা টয়োটা একটা আলাদা নাম দিয়েছে, এটা নাম দিয়েছে অ্যাটিটিউড ব্ল্যাক। পোর্টের গেট থেকে নিয়ে এখন আমরা গাড়িটা নিয়ে বের হচ্ছি, রওনা দিচ্ছি। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে আই সেন্সর থেকে শুরু করে হেডস আপ ডিসপ্লে, সেই সাথে আমার যে লুকিং গ্লাস, এটার সাথে ইন্টিগ্রেটেড ক্যামেরার ফাংশন। এই গাড়িতে এখন মানে ইস্যু বলতে আমি এখানে কি কি নিয়ে আসতে পারি, আসলে তো এখানে আমরা সবসময় একদম ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি। এখন আমি কিছু প্রোস তো আছে, আমি এখন কিছু কনস নিয়ে কথা বলি। এত সমস্ত ফিটিংসের সাথে সাথে যেই ফিচারটা আমার কাছে মিসিং লাগছে সেটা হচ্ছে গাড়িটাতে বাই ডিফল্ট আমরা সিলিং মনিটর পাচ্ছি না। তো সিলিং মনিটর ছাড়া আমরা যদি বলি এই গাড়িতে কি নাই, আসলে তার কোনো অস্তিত্ব নেই, কারণ অনেক কিছু আছে।